তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো, কেউ ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আশা করছি সবাই ঠিকঠাক মতোই আছো। বিষয়টা হচ্ছে, কিছু বিষয় নিয়ে আজকে কথা বলার দরকার। সেটা হচ্ছে, বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, এসএসসি জিডিতে ফিজিক্যালে ডাক তো মোটামুটি সবাই জানো যে কীরকম নাম্বার পেলে তুমি ডাক পেতে পারো, সবাই জানো এটা। ম্যাক্সিমাম যারা পরীক্ষা দেয় তারাও জানে যে ভাই আমি এই নাম্বার পেলে অন্তত টাকটা পেতে পারি ফিজিক্যালের জন্য। বিষয়টা হচ্ছে নর্মালাইজেশন। তোমরা বেশ কয়েকটা পরীক্ষায় দেখেছো নর্মালাইজেশনের যে বিষয়টা। যেমন রেলের কিছু পরীক্ষা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রেলের কিছু পরীক্ষা হয়েছে এবং তোমার এসএসসির কিছু পরীক্ষা হয়েছে। গতদিনের একটা ভিডিওতে আমি বলেছিলাম এসএসসি সিজিএলের যে নর্মালাইজেশনটা ঠিক কতটা ইম্প্যাক্ট করেছে, বিভিন্ন কাট আপকে কিন্তু ছাড়িয়ে গেছে। সেই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলা দরকার। বিষয়টা হচ্ছে, দেখো, এসএসসি সিজিএল নিয়ে কোনো কথা আজকে বলার নয়, বলারটা হচ্ছে এসএসসি জিডির নিয়ে। এসএসসি জিডির যেহেতু টেন্টেটিভ শিডিউল তোমাদের দিয়ে দিয়েছে, নভেম্বর মাসের 17 তারিখে তোমাদের, আগামী নভেম্বরের মাসের 17 তারিখে তোমাদের হচ্ছে গিয়ে নোটিফিকেশান বেরিয়ে যাবে। যতদূর অবধি আমার কাছে খবর আছে, এই বছরের প্রসেসটা অনেকটা দ্রুত হবে গত বছরের থেকে। গত বছরের ফাইনাল রেজাল্টও এসেছিলো তোমার ডিসেম্বর মাসে। এই বছরের ফাইনাল রেজাল্ট নভেম্বরের লাস্ট উইকে বা নভেম্বরের মধ্যে, নভেম্বর মাসের মধ্যে, মানে ওই লাস্ট উইকই ধরে রাখো, নভেম্বরের মধ্যে তোমার ফাইনাল রেজাল্ট চলে আসবে। তাহলেও তোমার ফাইনাল রেজাল্টে মোটামুটি 12 তারিখ কি 15 তারিখে বেরিয়েছিল ফাইনাল রেজাল্ট। তো তাহলেও তোমার 2 সপ্তাহ মতো কিন্তু এগিয়ে আনছে তারা, যেহেতু এটা তোমার প্রত্যেক বছরের মতোই প্রত্যেক বছর নিচ্ছে এক্সামটা, মোটামুটি নিচ্ছে। 1-2 বছর হয়তো গ্যাপ ছিল, তারপর আবার নিচ্ছে। এইবার নর্মালাইজেশনের যে বিষয়টা, নর্মালাইজেশনে ধরো আজকে সাপোজ একজনের নাম্বার এসছে 100 পয়েন্ট সামথিং। এবার এবছর মানে জবের থেকে নর্মালাইজেশন ঠিকঠাক মতো হওয়া শুরু হয়েছে। নর্মালাইজেশন ঠিকঠাক ইন দ্য সেন্স মানে যে আগে কীরকম হতো, আগে তোমার নর্মালাইজেশন ছিল না, তুমি যে নাম্বারটা পেতে ধরে নাও 100.25, ঠিক আছে, আগে তো 100 দিয়ে পরীক্ষা হতো, এখন তো 160-এ। তো ধরো তুমি পেয়েছো 60.25, 60.25ই থাকতো। এখন নর্মালাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ওই নাম্বারটা 60.25 নয়, ধরে নাও নর্মালাইজেশনে কারোর বেড়ে হয়ে গেল 70.000027, ঠিক আছে। এইবার এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে নর্মালাইজেশনে ধরো সাপোজ তোমার নাম্বার হচ্ছে 100.2725 এরকম। এবার কাট আপ তো এরকম যায়, কাট আপ যায় কীরকম, 100ই যায় না, কাট আপ যায় 100 পয়েন্ট সামথিং, যেরকম বললাম 2527 এরকম যায়। এইবার ধরে নাও তোমার কপালের মানে এতটাই খারাপ যে ফিজিক্যালে তো তুমি ডাক পেয়ে গেলে, কিন্তু ফাইনাল সিলেকশন তোমার ওই পয়েন্ট সামথিং নাম্বারের জন্য হলো না, পয়েন্ট সামথিং, ঠিক আছে। তা তুমি কাকে দোষারোপ করবে? নর্মালাইজেশনকে দোষারোপ করবে। আমি সে কথাই বলছি যে যেহেতু নভেম্বরে তোমাদের এক্সামের নোটিফিকেশান বেরিয়ে যাবে, আগামী বছর এই সময়ের থেকে তোমাদের অলরেডি এক্সাম চালু হয়ে যাবে। তো যেহেতু তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছ, এবার এখন তো ওবিসি কেসের জন্য তোমার ওয়েস্ট বেঙ্গল বেস যে পরীক্ষাগুলো, যেমন ধরো পুলিশ, আমি ধরে নিলাম একজন এসএসসি জিডি ক্যান্ডিডেট মোটামুটি ডাব্লিউবিপি, কেপি এগুলো দেয়, একজন এসএসসি ক্যান্ডিডেট এগুলো দেয়, ঠিক আছে, যারা জিডি দেয় তারা দেয় এই পরীক্ষাগুলো। তো এই পরীক্ষাগুলো তো হচ্ছে না আপাতত, এই পরীক্ষাগুলোতে ওবিসি কেসের জন্য অলরেডি হোল্ড করা হয়েছে। তো তোমার কাছে একটাই আছে, সেটা হচ্ছে তোমার এসএসসি জিডি। তো তুমি যদি এই সময়টা, মানে এই এখন হচ্ছে মার্চ মাস থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 8 মাস, পুরো টানা 8 মাস। এবার 8 মাসের জন্য 1 মাস হচ্ছে পুজো, 7 মাস টানা, 7 মাস তুমি টানা পাচ্ছ। এই টানা 7 মাসে তুমি যদি তোমার প্রিপারেশনটা একদম এই বছরের মতো চালিয়ে যাও, তাহলে কী হবে, তোমার এই বছরের থেকেও ভালো একটা প্রিপারেশন তৈরি হবে। এবং তাতে কী হবে, তুমি ধরো এই বছর যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের থেকেও তুমি সেই নাম্বারটাকে বিট করে ফেলবে। ধরে নাও তুমি সাপোজ পেয়েছো র মার্কস 111.25, সেখানে তুমি আগামী বছরে যদি ঠিকঠাক মতো করে পড়াশোনা করো, এই 8 মাসটাকে ইউটিলাইজ করো, তাহলে কী হবে, তুমি আগামী বছর সেই 111টা হয়ে যাবে তোমার 120। তাতে কী হবে, তাতে হবে তোমার সুবিধা।
যে তোমার আর আগামী বছরে নর্মালাইজেশন হয়ে কত হচ্ছে বা তোমার এত, ওগুলো নিয়ে চিন্তা থাকবে না। তার জন্য কী করতে হবে, তার জন্য করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে একটা ম্যাথের প্রশ্ন। তো অনেকে আমাকে কমেন্ট করে যে তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তুই কেন এইসব ভিডিও বানাস। তা আমি তো কালকে একটা ম্যাথের কোশ্চেন আপলোড করেছিলাম, তাতে তুমি ভিউজটা গিয়ে দেখে আসো কত হয়েছে। তাতে তুমি গিয়ে ভিউজটা দেখে আসো, যে কমেন্টটা করছো না, তুমি কমেন্টটা করো, এই ভিডিওতে কমেন্টটা করো, এবং কমেন্ট করার পরে না তুমি আমার চ্যানেলটায় যাও, চ্যানেলটায় গিয়ে ওই ভিডিওটায় গিয়ে একটু দেখে আসো কত ভিউজ এসছে, তাহলে তুমি বুঝতে পারবে। আমি কিন্তু যথেষ্ট খাটি এই চ্যানেলটার উপরে। এবং এসএসসি জিডি যখন পরীক্ষা হবে তার আগে, তার 2 মাস আগে থেকে আমি কিন্তু এসএসসি জিডির অনেক ভিডিও দিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলোতে না তত সাড়া পায়নি। আমি যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে হ্যাঁ এইভাবে এইভাবে, আমি পুরো একদম ধরে ধরে এক একটা প্রশ্ন ধরে ধরে করিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলোতে কোনো সাড়া পাইনি। তো আমি যদি সেই ভিডিওগুলোতে সাড়া না পাই, আমি এইসব ভিডিওতে সাড়া পাই, তাহলে আমি এইসব ভিডিও বানাবো। ওই জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, বোঝা গেল? তো এইটাই বলার যে তোমরা তোমাদের এই 8টা মাস, 7-8 মাস ভালোভাবে ইউটিলাইজ করো। আমি শুধু নোটিফিকেশান ডেট ধরলাম, আমি যদি পুরো এক্সাম ডেটটা ধরি না, তাহলে তোমাদের প্রায় বছরখানিক আছে। তো বছরখানিকের মধ্যে তোমার এসএসসি জিডি কেন, এসএসসি সিজিএলেরও প্রিপারেশান ঠিকঠাক মতো হয়ে যাবে। তো এটাই বলার ছিল যে তোমার হচ্ছে গিয়ে ভালোভাবে প্রিপারেশানটা চালিয়ে যাও। ভালোভাবে প্রিপারেশানটা চালিয়ে গেলে তোমার কী হবে, এসএসসি জিডির জন্য তুমি এই বছরে তোমার যে গাফিলতিগুলো ছিল সেগুলো আর আগামী বছরের জন্য থাকবে না। তো সবাইকে অল দ্য বেস্ট। আমিও চ্যানেলে ভিডিও আপলোড করছি, তোমাদের যে ভিডিওগুলো দরকার তোমরা একটু কমেন্ট করে জানিও। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো।